জানেন যে আমার আমার মাও মারা গেছে আমার বয়স যখন ৩-৪ বছর ছিল। আমার কাছে বাচ্চাগুলোর একদিন আমি এসে দেখছি, দেখার পরে আমার ভেতরটা এত খারাপ লাগতেছিল যে আমার মা আমাকে ঠিক এইরকম ছোট রেখেই মারা গেছে। তাহলে এই বাচ্চাগুলো কত অনাহারে কত কষ্টে মানুষ হচ্ছে, আমার এই কথাটা বারবার মনে পড়তেছিল। এই জন্য আমি আজকে ছুটে আসছি তাদের হাত ধরার জন্য। কারণ আমি এরকম ছোট ছিলাম, এই জন্য আমি ওদের অনুভবটা ওদের অনুভূতিটা আমি ফিল করতে পারতেছি। একটা মা ছাড়া একটা সন্তান কিভাবে বড় হয় এটা আমি খুব ভালো করে জানি। আমি এখন আমার মাকে অনেক অনুভব করি এই বাচ্চাগুলোর কথা, তাই ভেতর থেকে আমার আসতেছে আল্লাহ ওদের সাহায্য করুক। আমি ইনশাল্লাহ এই 4টা এতিম বাচ্চার জন্য আছি। আমি ইতিমধ্যে কথা দিয়েছি, আল্লাহ যদি চায় আমি প্রতি মাসে এই বাচ্চাগুলোর জন্য আমি 2000 টাকা করে দিব। এই 4টা বাচ্চা আছে, বাচ্চার এখানে দাদা আছে, দাদি আছে পাশে, ওনারাই কোলে পিঠে করে মানুষ করতেছে। ওনার দাদা, এই বাচ্চাগুলোর দাদা, উনি চার দোকানে কাজ করে এই সংসারটা কোনো রকম চালাচ্ছে এতগুলো বাচ্চা। তো আমি ইনশাআল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী এই বাচ্চাগুলোর পাশে দাঁড়াবো, তাদের পাশে থাকবো। আল্লাহ কাউকে যেন এতিম না করে, কারণ আমার কাছে বারবার মনে হচ্ছে যে আমিও ঠিক এতটুকুই ছিলাম। আমার নানি অনেক কষ্ট করে মানুষের বাড়ি থেকে এনে আমাকে খাওয়াইছে সে সময়গুলোতে। আমার খালার কাছে আমি মানুষ হয়েছি, মানুষের বাড়িতে থাকছি। তো এই বাচ্চাগুলো আজকে সেই একই অবস্থা। আল্লাহ এদের সাহায্য করুক, এদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ এই বাচ্চা 4টার দায়িত্ব আমি নিলাম। আমি প্রতি মাসে ওর নানা নানি আছে, 2000 টাকা সমপরিমাণ চাল ডাল তরি তরকারি যা লাগে কাপড় চোপড় ইনশাআল্লাহ আমি দিয়ে যাব। ঈদের সময়গুলোতে কাপড় চোপড় দেওয়া হবে ওদের জন্য। ওদের বয়স যতদিন পর্যন্ত 18 বছর হয়নি, আমি ভাই হিসেবে ওদের পাশে থাকব। আমার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমি ওদের পাশে থাকব। আল্লাহ ওদের সাহায্য, আপনারা সবাই দোয়া করবেন এই এতিম বাচ্চাগুলোর জন্য। ওই বাচ্চার মায়ের কবর দেখলাম, আমার এই বোন, তার কবরে ঘাস কিন্তু গজে গেছে, 4 বছর হয়েছে। ইনশাআল্লাহ আপনারাও যদি আপনাদের এলাকাতে আপনাদের প্রতিটা পাড়া মহল্লা ওয়ার্ডে এরকম এতিম মিসকিন বাচ্চাগুলোর পাশে দাঁড়ান, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান, সত্যিকার অর্থেই আমরা একটা সুন্দর হাতীবান্ধা পাটগ্রাম এবং বাংলাদেশ উপহার দিতে পারবো। আমরা যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি একটা প্রজন্মকে তৈরির জন্য, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ইনশাআল্লাহ আমরা এটা সফল করব। বাকিটা আল্লাহর হাতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমাকে নেক হায়াত দান করে, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করে।